নদীতে যখন জোয়ার থাকে তখন এই খাল দিয়ে সাধারণত যারা মাছ ধরার নৌকা, ছোট ছোট নৌকাগুলো এই খাল দিয়ে উঠে চলে যায় এবং এখানে প্রচুর মাছও পাওয়া যায় শুনেছি। আর এই সেই সুন্দরবনের সেই নদী, যদিও এখনো ভাটা চলছে। যখন জোয়ার হয় নদীতে তখন কিন্তু নদী, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পুরোটাই পানিতে প্লাবিত হয়ে যায়। এই নদীটা কিন্তু আসলে অনেক গভীর। যে জায়গাটি দেখছেন সমস্তটাই সুন্দরবন। এই ছোট্ট ইউটিউব চ্যানেল এস ট্রাভেল মুডকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের জন্য আসলে কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসলে আপনাদের একটা জিনিস দেখাই, আমি যে বলছিলাম যে ওড়া ফল আসলে দেখতে কেমন হয়। এটা হচ্ছে এই যে ফলটি আপনারা দেখছেন এটা হচ্ছে ওড়া ফলের এটা হচ্ছে ফুল। এই ফুল থেকে আসলে ফল হয়। আপনাদের আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ফুলটা কেমন হয়। আর এইটাই সেই গরান গাছ। যারা গরান গাছ দেখেননি তারা একটু আমার চ্যানেলের মাধ্যমে দেখে নিন গরান গাছ। আজকে এই সুন্দর পড়ন্ত বিকালে সুন্দরবনের এই প্রকৃতির সাক্ষী আপনিও হন। আপনাদের নতুন একটা গাছের সাথে আমি এখন পরিচয় করিয়ে দিব। যদি কেউ জেনে থাকেন এই গাছটির নাম কি, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আসলে এই হচ্ছে সেই গাছটি। যেটা সুন্দরবনের সবথেকে গুরুত্বপূর্ণ গাছ। এই গাছের সাথে জড়িয়ে আছে অনেক ধরনের ইতিহাস। আর এই গাছের ফল হচ্ছে এটি। আসলে যারা না জানেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই গাছটির নাম হচ্ছে কেওড়া গাছ। এই যে ফলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফলটি এখন আমি আপনাদের দেখাচ্ছি এটাই হচ্ছে সেই কেওড়া ফল। এটা আসলে খেতে অনেক সুস্বাদু, তবে স্বাদে টক। সুন্দরবনের যে বিখ্যাত প্রাণী হরিণ, এই হরিণ কিন্তু সাধারণত এই কেওড়া গাছের পাতা এবং কেওড়া ফল খেয়েই তাদের জীবিকা নির্বাহ করে। ওই যে দূরে আপনারা যে ঘরবাড়িগুলো দেখছেন, আসলে এগুলো ঘরবাড়ি নয়, এগুলো হচ্ছে ফরেস্ট অফিস। সাধারণত বন রক্ষা কর্মীরা এখানে অবস্থান করে থাকেন। এটা হচ্ছে সুন্দরবনের লাউডো পয়েন্ট, লাউডো রেঞ্জের অধীনে এই জায়গাটা। ওনারা আসলে অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দরবনটাকে, মানে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিকে রক্ষার জন্য দায়িত্ব পালন করে থাকেন। ওনাদের উদ্দেশ্যে একটা স্যালুট তো দিতেই পারি আমরা। সুন্দরবন এই ভ্রমণের ভিডিওতে ওনার সাথে এখানে এসে আমার দেখা হয়েছে। উনি আসলে এসেছেন খুলনার থেকে। আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আমি খুলনা থেকে এসেছি। মানে আজকে এসেছেন নাকি এখানে কোনো আত্মীয় বাড়ি বা অন্য কিছু? রিলেটিভ আছে, সেই তাদের বাসায় এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা। তো এর আগেও কি এসেছিলেন নাকি? এর আগে হ্যাঁ, অনেক আগে এসেছি, 2-3 বছর আগে। আচ্ছা আচ্ছা। তো সুন্দরবনের পরিবেশটা আসলে কেমন লাগে আপনার কাছে, যদি একটু বলতেন? মানে এখানে তবে সব থেকে বেশি সমস্যা এখানে আশেপাশে কোনো হাসপাতাল বা এই ধরনের কোনো বা স্কুল কলেজের খুবই সমস্যা। আর সুপেয় পানির যে অবস্থা সেটা খুবই খারাপ, সেজন্য মানুষের অনেক ভোগান্তিতে পড়ে আর কি। আচ্ছা, এখানে যে শোনা যায় যে প্রতিনিয়ত নাকি বাঘের কবলে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কি কতটুকু সত্যি? হ্যাঁ, এটা হয়, তবে আপাতত এখানে সেভাবে বাঘের প্রকোপ নেই, যেহেতু আপনি যাকে দেখতেই পাচ্ছেন যে পাশে কিছু ফরেস্ট অফিস। আর মানে যে আপনার আশেপাশে যে প্রশাসনিক ব্যবস্থা কিন্তু খুবই ভালো এখানে, আগের থেকে অনেক বেশি উন্নত। আর রাস্তাঘাটও কিন্তু অনেকটাই এখন ভালো হয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু পাকা রাস্তা বানিয়েছে। তো সরকারের এই দিকে খুবই ভালো লক্ষ্য করে।
কিন্তু ছোট্ট একটা খালের মতো। এই খালটা পার হয়েই এই যে এই পারে এই ছোট্ট ঘরটি, এরা যে আসলে কিভাবে থাকে এটা আসলে অনেক, এইখানে জীবিকা নির্বাহ করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এখানের মানুষের একমাত্র আয়ের উৎস আমি যতটুকু জেনেছি, এই সুন্দরবনের জঙ্গলে ছোট ছোট খাল আছে, এই খালে সুন্দরবনের নানা জানা অজানা গল্পগুলো তুলে ধরবো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে। তাই দেখতে অবশ্যই এস ট্রাভেল মোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।